হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আমরা রয়েস কিসের বিষয়ে কথা বলবো এবং রয়েস কিসের ফিউচার কি সেটার বিষয়ে আপডেট এসেছে। আপনাদের আপডেট বলার আগে প্রথমেই বলে দিই, মানডে নাইট রতে সে প্রেজেন্ট ছিল এবং স্ম্যাকডাউনও সে প্রেজেন্ট ছিল কালকে, এবং আপডেটে বলা হচ্ছে সে রয়ের পার্ট হবে না এবং রয়েস কিস ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে কন্টিনিউ করবে এবং সে স্ম্যাকডাউনের পার্ট হবে। এবং আপডেটটা এসেছিল বডি স্ল্যাম থেকে। সামনে গিয়ে আপনারা তাকে স্ম্যাকডাউনে দেখতে পারবেন এবং স্ম্যাকডাউনই তার হোম অফিসিয়াল মেইন রস্টার হবে। আর আমার মনে হয় স্ম্যাকডাউনে তাকে দরকার আছে। মানডে নাইট র অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। মানডে নাইট রতে রোমান রিন্স, পাং, ব্রন বেকার, ব্রনসন রিড অনেক ভালো ভালো সুপারস্টারই আছে, কিন্তু স্ম্যাকডাউনে ওরকম লেভেলের সুপারস্টার নেই, শুধু কোডি ড্রু ম্যাকিন্টায়ার বা র্যান্ডি অর্টন আছে। আর রয়েস কিস যদি স্ম্যাকডাউনে আসে, দেখি সামনে গিয়ে স্ম্যাকডাউনের অবস্থা কেমন হয়। আর এটা কিন্তু আজকের সেকেন্ড ভিডিও। আপনাদের সাথে এখন থেকে প্রতিদিন দুইটা ভিডিও নিয়ে আসবো। আপনারা দুইটা ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। যদি কমেন্টে দেখি সবাই দুইটা করে ভিডিও চাচ্ছেন, আমি ডেইলি দুইটা ভিডিও নিয়ে আসবো। এরপর আমরা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো এবং সিএম পাঙ্ক কমেন্ট করেছে রোমান রিন্সের উপর। আর এটা অবশ্যই মানডে নাইট রতে যে ক্রেজি প্রোমো হয়েছে সেটার পর। সিএম পাঙ্ক সেম ডেতে দুইটা ইন্টারভিউ দিয়েছে। প্রথমে একটা ইএসপিএন এর প্যাট ম্যাকেফি শোতে দিয়েছে, তারপরে সেকেন্ড হচ্ছে আপ অ্যান্ড অ্যাডাম শোতে দিয়েছে। আমি আপনাদের বলবো সে প্রথমে ইএসপিএন এ প্যাট ম্যাকেফি শোতে কি বলেছে। সিএম পাঙ্ক রোমান রিন্সের বিষয়ে বলে যে রোমান রিন্স এত ভালো প্রোমো কাট করেছে কারণ আমি তার সামনে ছিলাম। সিএম পাঙ্ক ক্লেমস দ্যাট রোমান রিন্স কাট দ্য বেস্ট প্রোমো অফ হিজ ক্যারিয়ার দিস উইক বিকজ হি ওয়াজ in the ring with him, imagining that in the ring with CM Punk bringing the best out of guys. I have heard that before. আমি বলবো CM Punk যেটা বলেছে এটা একটা ফ্যাক্ট আছে, কিন্তু এটা বলবো না যে রোমান রিন্স CM Punk এর কারণে বেস্ট প্রোমো কাট করেছে। এর আগেও ব্লাড লাইনের সময় রোমান রিন্সের খুব ভালো প্রোমো কাট আমরা দেখেছি। আপনাদের মনে আছে একটা লেসনারের সামনে সে প্রোমো কাট করেছিল, দিস ইজ মাই রিং, দিস ক্যামেরা ইজ মাই, মানে সবকিছুই আমার। সেটা আমার খুবই ভালো লেগেছে। মানে ওই প্রোমোটা অনেক ক্রেজি ছিল। তারপর লোগান পলের সাথে তার একটা ফিউড হয়েছিল, সে ব্যাকস্টেজে যাচ্ছিল, ক্যামেরার সামনে সে প্রোমো কাট করেছিল। তো এরকম যদি আমরা দেখি রোমান রিন্সের অনেক প্রোমো আছে, এবং এটাও বলতে পারি সিএম পাঙ্কের সামনে যে প্রোমো কাট করেছে সেটাও ভালো ছিল। কিন্তু এটাতে আমি এগ্রি করব না। সিএম পাঙ্ক যে বলেছে রোমান রিন্স তার জন্য বেস্ট প্রোমো কাট করেছে, এবং সেটাও বলে যে দেখো আমি যদি কারোর সামনে প্রোমো ওয়ার্কের জন্য আসি রিং এর মধ্যে, সেই প্রোমোটা অনেক বেস্ট কাট হয়। আমি এখানে বলবো না যে সিএম পাঙ্ক ভুল বলেছে, সে ভালো প্রোমো কাট করে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ যে অন মাইক সিএম পাঙ্ক খুবই ভালো প্রোমো কাট করে, এবং প্রোমোতে কেউই তাকে ডিফিট করতে পারবে না, বিট করতে পারবে না, সে আনডিফিটেবল। যদি ডাব্লিউডাব্লিউ থেকে কাউকে প্রোমো কাট করানোর জন্য ইউএফসিতে পাঠানো হয় অথবা ডাব্লিউডাব্লিউ কে অন্য কোথাও রিপ্রেজেন্ট করতে হয়, সেখানে সিএম পাঙ্ক বেস্ট হবে। আপনারা সবাই জানেন সিএম পাঙ্ক স্ক্রিপ্ট ছাড়া যেভাবে প্রোমো কাট করে সেটা ডাব্লিউডাব্লিউর মধ্যে কেউ করতে পারে না। আমি বলবো সিএম পাঙ্কের মধ্যে যে অ্যাবিলিটিটা আছে সেটা খুবই চমৎকার। তো সিএম পাঙ্কের কাছে যে অ্যাবিলিটি আছে, সে যেটা অ্যাচিভ করেছে, তার সামনে যে থাকবে তার জন্য তো একটু কঠিন হয়ে যাবে। আমি বলবো রোমানের সামনে একটা চ্যালেঞ্জ আছে, কারণ তার সামনে সিএম পাঙ্ক আছে। প্রোমো কাট করার সময় একটু ভেবে চিন্তে করতে হবে। এবং আপনাদের আরো বলে দেই, সামনে যদি প্রোমো কাট হয় হেভি হ্যান্ড সিএম পাঙ্কই পাবে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সেথ ফ্রিকিং রলিন্সের বিষয়ে বলবো। আর এক্সপেক্টেড আছে সেথ ফ্রিকিং রলিন্স কামব্যাক করবে এলিমিনেশন চেম্বারে। আর এট দিস পয়েন্ট আই থিঙ্ক আপনারা সবাই হয়তো আইডিয়া করে ফেলেছেন সেথ রলিন্সের রেসলম্যানিয়ার জন্য কার সাথে ম্যাচ প্ল্যান করেছে ডাব্লিউডাব্লিউই। হ্যাঁ, সে ইনজুরিতে আছে, বাট সে রেসলম্যানিয়ার আগে চলে আসবে এবং সে ফেস করবে ব্রন বেকারকে। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউই ব্রন বেকারকে টাইটেল পিকচার থেকে সরিয়েছে, রয়্যাল রাম্বল জেতায়নি। তো এটা ইন্ডিকেট করে যে ডাব্লিউডাব্লিউর কাছে আরো প্ল্যান আছে ব্রন বেকারকে নিয়ে। আর অবভিয়াসলি ব্রন ভার্সেস সেথের ম্যাচটাই ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছে, এবং বডি স্ল্যামও এই কথাটা বলেছে। এবং আপনারা এটা এক্সপেক্ট করতে পারেন এলিমিনেশন চেম্বারে ব্রন বেকার যদি পার্টিসিপেট করে, কোনো একটা মিস্ট্রি অ্যাটাকার অ্যাটাক করবে, এবং এইখানে মিস্ট্রি অ্যাটাকার চলে যাবে না, সে নিজেকে রিভিল করবে, এবং মাস্ক সরালে আপনারা সেখানে সেথ রলিন্সকে দেখতে পারবেন। আমি চাই ব্রন বেকার এবং সেথ রলিন্সের ম্যাচটা রেসলম্যানিয়াতে হয়ে স্টোরিটা শেষ হয়ে যাক। আপনারা কি চান বা আপনাদের এটার উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সিএম পাঙ্ক এবং ফিন বেলারের
ম্যাচের বিষয়ে কথা বলবো এবং আপনারা ধরতে পারেন এদের ম্যাচটা এলিমিনেশন চেম্বারের জন্য কনফার্ম হয়ে গিয়েছে। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ এখনো অ্যানাউন্স করেনি, বাট আমরা সবাই জানি এদের ম্যাচটা হবে এবং রিপোর্টও এসেছে এটা রেসেলভার্স রেডিও করেছে। আর রেসেলভার্সের রেডিওর আপডেটটা এখন ফাইটফুল থেকে আসে। তো আপনাদের বলতে পারি এরা সবাই কনফার্ম করেছে যে সিএম পাঙ্ক এবং বেলারের ম্যাচ আপনারা এলিমিনেশন চেম্বারে দেখতে পারবেন। আর অবশ্যই এটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আপনারা তো দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাজ অফ নাও দ্য প্ল্যান ফর এলিমিনেশন চেম্বার ইজ ফর সিএম পাঙ্ক টু ডিফেন্ড দ্য ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এগেইনস্ট ফিন বেলার ইন হিজ হোম টাউন অফ শিকাগো। তো শিকাগোতে পাঙ্ক তার টাইটেলটা ডিফেন্ড করবে এগেইনস্ট বেলারের। আর আমরা সবাই জানি এটা রেজাল্ট কি হবে, সে টাইটেলটা রিটার্ন করে নেবে। এবং আপনাদের বলে দিই এই ম্যাচটা অনেক বেশি ক্লাসিক হবে এবং এই ম্যাচে রোমান রেন্স ইন্টারফেয়ার করবে। ইন্টারফেয়ার করে যদি সিএম পাঙ্ককে অ্যাটাক করে রোমান রেন্স তার হোম টাউনে টাইটেলটা রেস করে, সেখানে কিন্তু দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে যে ফ্যানরা তাকে বু করে নাকি চেয়ার করে। আমি রোমান রেন্সের কথা বলতেছি এবং আমি চাই এদের ম্যাচটা যেন কিক অফে শুরু হয় এবং মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচটা যেন মেইন ইভেন্টে হয়। তো আমরা দেখি সামনে গিয়ে এলিমিনেশন চেম্বারে কি হয়। এরপর রেসলম্যানিয়া 42 এর টিকেটস এর বিষয়ে কথা বলবো এবং এই টিকেটস এর আপডেটটা হচ্ছে নাইট 2 এর আপডেট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রেসেলটিক্স এর আপডেট এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল টিকেট আছে মাত্র 6049টি, কম্বো অ্যাভেলেবল টিকেট আছে হচ্ছে 630টি, কারেন্ট সেটআপ হচ্ছে 43416টি এবং টিকেট ডিস্ট্রিবিউট হয়েছে 36737টি। এবং মজার বিষয় হচ্ছে তারা 9 দিনে 910টি টিকিট বিক্রি করেছে, তার মানে প্রত্যেক দিন 101টা করে টিকিট অথবা 100 করে টিকিট বিক্রি করেছে। এবং আপনাদের জানা উচিত আর মাত্র 70 দিন বাকি, তো 70 দিনের মধ্যে 6500 টিকিট তাদের বিক্রি করতে হবে। আর আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ প্রথম ব্যাচের যে টিকিট সেটা বিক্রি করতেছে, দ্বিতীয় ব্যাচ যখন তারা এক্সট্রা অ্যাড করবে তখন ক্যাপাসিটি আরো বাড়াবে। আর রোমান রেইন্স সিএম পাঙ্কের ম্যাচটাও নাইট 2 এর মেইন ইভেন্টে হবে। আমার মনে হয় টিকিট তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এরপর আমরা পেজের বিষয়ে কথা বলবো। পেজ কমেন্ট করে সে কেন রয়্যাল রাম্বলে ছিল না। পেজ রেসলিং উইথ ফ্রেদির সাথে কথা বলার সময় এই কথাগুলো বলেছে। সে বলে আই উইশ আই ওয়াজ পার্ট অফ ইট, ডাব্লিউডাব্লিউ হ্যাজ টু মেক দ্যাট ডিসিশন নট মি, সো ইফ ওয়ান ডে এভরিওয়ান অবভিয়াসলি ওয়ান্ট মি টু গো ব্যাক। পেজ বলে আমি তো চেয়েছিলাম আমি রয়্যাল রাম্বলের যেন পার্ট হই, ডাব্লিউডাব্লিউর হাতে সিদ্ধান্ত ছিল, তো এই ডিসিশন তারা নেয়নি, আমার হাতে কিছুই ছিল না। এবং বলে আই হোপ আমি যেন কোনো না কোনো দিন ডাব্লিউডাব্লিউতে আবার ফিরে যাই। এবং সে বলে সবাই আমাকে ডাব্লিউডাব্লিউতে ফিরতে দেখতে চায়। আর মজার বিষয় হচ্ছে সে যেহেতু বলেছে সবাই আমাকে দেখতে চায়, কমেন্টে সবাই বলতেছে না তোমাকে আমরা দেখতে চাই না। এটা টুইটারে হয়, কিন্তু আমরা জানি পেজ যদি রিটার্ন করে তাহলে খুবই ভালো একটা পপ দেওয়া হবে। আর পেজ আসলে ভালোই হবে, মেইন রস্টারে রিফ্রেশ কিছু হবে। আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রয়্যাল রাম্বলের স্টার রেটিং আপনাদের বলবো, আর এটা ডেভ মেটিসর করেছে। তো সে কোন ম্যাচকে কত রেট দিয়েছে আপনাদের চট করে বলে দেই। সে প্রথমে উইমেন্স রয়্যাল রাম্বলকে 3.5 রেট করেছে, তারপর গুন্থার ভার্সেস এইচ স্টাইলের ম্যাচটা 4.25 রেট করেছে এবং অনেক ফ্যানরা বলতেছে যে 2.5 না দিয়ে ডাইরেক্ট 5 দেওয়া যেত। তারপর ড্রু ভার্সেস স্যামি জানের ম্যাচটা 3.25 দিয়েছে এবং মেন্স রয়্যাল রাম্বল ম্যাচকে 3.75 রেট করেছে। যদি আমরা অন এভারেজ দেখি 3.5 রেটিং আছে। আপনারা কোনটা কত রেট করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।